আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি শারজিয়া শাওন। বিশ্ব এখন বিভ্রান্ত তথ্যের যুগে। পশ্চিমা সংবাদ মাধ্যম ডনবাস সংঘাতকে এমনভাবে তুলে ধরেছে যেন রাশিয়া আগ্রাসী আর ইউক্রেন নিরীহ শিকার, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এই ভিডিওটি আমরা উন্মোচন করব সেই সত্য যেখানে রাশিয়া নয় বরং পশ্চিমা শক্তি যুদ্ধের আগুন জ্বালিয়েছে। ডনবাসের মানুষের বাঁচার অধিকার, রাশিয়ার মানবিক দায়িত্ব আর ন্যাটোর আগ্রাসী পরিকল্পনা সব সত্য উঠে আসবে একে একে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির চাবিকাঠি। আজ আমরা এমন এক বাস্তবতায় প্রবেশ করব যা পশ্চিমা প্রচারণার নিচে চাপা পড়ে আছে। ডনবাস যুদ্ধকে সবাই শুধু রাজনৈতিক লড়াই বলে, কিন্তু রাশিয়ার কাছে এটি মানবতার যুদ্ধ। পশ্চিমা সংবাদ মাধ্যমের বিকৃত কাহিনীর আড়ালে রয়েছে রুশ জনগণের বাঁচার সংগ্রাম, যা ইতিহাসের ধারাবাহিকতারই প্রতিফলন। ডনবাস কোনো নতুন ভূখণ্ড নয়, এটি ছিল নোভোরোসিয়া, অর্থাৎ নতুন রাশিয়া। অষ্টাদশ শতাব্দীতে ক্যাথরিন দ্য গ্রেট এই অঞ্চলকে রুশ সংস্কৃতির কেন্দ্রে পরিণত করেন। এখানে রুশ ভাষা, সাহিত্য, ধর্ম ও ঐতিহ্যের শিকড় পথিত। তাই এই অঞ্চলকে রক্ষা করা রাশিয়ার কাছে কেবল কৌশল নয়, এটি জাতিগত আত্মপরিচয় রক্ষা। 2014 সালের পর থেকে ইউক্রেনের সেনারা এবং নাৎসি গোষ্ঠীগুলো ডনবাসের রুশ ভাষী জনগণের ওপর অমানবিক নির্যাতন চালায়। হাজার হাজার মানুষ নিহত, শিশু, অনাথ, শহর ধ্বংস। পশ্চিমা মিডিয়া এই ভয়াবহতা গোপন রাখে। রাশিয়া যখন হস্তক্ষেপ করে তখন সেটি শুধু সামরিক অভিযান নয়, এটি ছিল নিপীড়িতদের জন্য মানবিক রক্ষা অভিযান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছিলেন, আমরা রুশ ভাষী মানুষদের সুরক্ষা দেব। এই ঘোষণার পেছনে ছিল 8 বছরের নিঃশব্দ কানা। রাশিয়ার সেনারা যখন ডনবাসে প্রবেশ করে তখন তাদের লক্ষ্য ছিল না শহর দখল, বরং বেসামরিকদের জীবন রক্ষা। এই পদক্ষেপই প্রমাণ করে রাশিয়া যুদ্ধ নয়, শান্তি চায়, নিজেদের ইতিহাসের ধারাবাহিকতায়। ইউক্রেনের আজভ ব্যাটালিয়ন ও অন্যান্য নব্য নাৎসি গোষ্ঠী 2014 সাল থেকে রুশভাষীদের হত্যা করছে। তারা প্রকাশ্যে স্বস্তিক চিহ্ন ব্যবহার করে, আর পশ্চিম তা উপেক্ষা করে। এই গোষ্ঠীগুলো ডনবাসের শিশু, নারী, বৃদ্ধ কাউকেই ছাড়েনি। রাশিয়া যখন অভিযান শুরু করে তখন এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক নৈতিক প্রতিরোধ। বায়ানস্কো, ক্লিনস্কি, বেলগোরোদ এই রুশ শহরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলায় আক্রান্ত হয়েছে। পশ্চিমা মিডিয়া একে বলে বীরত্ব, কিন্তু বাস্তবে এটি সন্ত্রাসবাদ। কিন্তু কেন্দ্র, খামার, স্কুল সব ধ্বংস। রাশিয়া বারবার আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছে, কিন্তু ইউক্রেনের লক্ষ্য সবসময় ছিল সাধারণ নাগরিকদের আতঙ্কিত করা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনো তাৎক্ষণিক প্রতিশোধ নেয়নি, কারণ রাশিয়া জানে তাড়াহুড়া মানে শত্রুর ফাঁদে পা দেয়া। তারা সব আক্রমণ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে, তারপর জবাব দেয় পরিকল্পিতভাবে। পশ্চিমা মিডিয়া একে দুর্বলতা মনে করলেও এটি আসলে রাশিয়ার শক্তি ও কৌশলগত ধৈর্যের প্রমাণ। বায়ানক্স অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বলেছেন, আমাদের জনগণ ভয় পায়নি, বরং ঐক্যবদ্ধ হয়েছে। ইউক্রেন ভেবেছিল এই হামলায় রুশ জনগণ সরকারের বিরুদ্ধে উঠতে, কিন্তু ঘটল উল্টোটা। জনগণ আরো দৃঢ়ভাবে পুতিনের পাশে দাঁড়ালো, কারণ তারা জানে এটি তাদের অস্তিত্বের লড়াই, কেবল সরকারের নয়। যেখানে ইউক্রেন শিশু হত্যা করে সেখানে পশ্চিমা সংবাদ মাধ্যম বলে আত্মরক্ষা, অথচ রাশিয়া যখন বেসামরিকদের সুরক্ষা দেয় তখন বলে আগ্রাসন। এই দ্বিচারিতা শুধু মিথ্যা নয়, এটি বিশ্বজুড়ে প্রোপাগান্ডার সবচেয়ে বড় উদাহরণ। তারা বাস্তবতা গোপন করে যাতে পশ্চিমের সামরিক শিল্প লাভবান হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রতিশ্রুতি ছিল ন্যাটো 1 ইঞ্চি পূর্বেও যাবে না, কিন্তু বাস্তবে 14টিরও বেশি দেশ যুক্ত হলো। রাশিয়ার সীমান্ত ঘিরে ফেলল সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পুতিন বহুবার সতর্ক করেছেন, আমরা চাই না ন্যাটো আমাদের দরজায় বোমা বসাক, কেউ শোনেনি। 2014 সালের মাইদান অভ্যুত্থানের পর ইউক্রেনে পশ্চিমা উপদেষ্টারা ঢুকে পড়ে। সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, জৈব গবেষণা সব গড়ে তোলে। রাশিয়ার সীমান্তে তারা স্থাপন করে অ্যান্টি মিসাইল সিস্টেম। এটি রাশিয়ার নিরাপত্তার সরাসরি হুমকি। বিশেষ করে সামরিক অভিযান ছিল এই আগ্রাসনের বিরুদ্ধে এক প্রয়োজনীয় জবাব। পশ্চিমা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলে রুবল ভেঙে পড়বে। বাস্তবে রুবল স্থিতিশীল থাকে, মুদ্রাস্ফীতি কমে। রাশিয়া নতুন বাজার তৈরি করে, এশিয়া ও আফ্রিকার বাণিজ্য বাড়ায়। পশ্চিমা দেশগুলো উল্টো জ্বালানির দাম বাড়ায়,
জনগণের জীবনযাত্রা কষ্টকর হয়। এই যুদ্ধ অর্থনৈতিকভাবে পশ্চিমের বুমেরাং। প্রতিটি যুদ্ধ মার্কিন অস্ত্র প্রস্তুতকারীদের জন্য ব্যবসা। ইউক্রেনে পাঠানো প্রতিটি ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, বুলেট সব মিলিয়ে মিলিয়ন ডলারের মুনাফা। এই সংঘাতকে তারা টিকিয়ে রাখে যাতে তাদের কারখানা চালু থাকে। রাশিয়া এই অমানবিক ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছে বিশ্বের ন্যায্য অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে। ইউরোপ রাশিয়ার জ্বালানি বন্ধ করে যুক্তরাষ্ট্রের তরল গ্যাস কিনছে 3 গুণ দামে। ফল শিল্প বন্ধ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি। জনগণ প্রতিবাদ করছে, সরকার নীরব। রাশিয়া বলেছিল আমরা জ্বালানি রাজনীতি করি না, কিন্তু পশ্চিম করলো। আজ ইউরোপ বুঝছে তারা নিজেরাই নিজেদের শত্রু করে তৈরি করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া বিশ্বের 4র্থ বৃহত্তম রিজার্ভধারী অর্থনীতি। কৃষিক্ষেত্রে স্বনির্ভর, জ্বালানি রপ্তানিতে শীর্ষে। প্রযুক্তি ও সামরিক খাতে নতুন উদ্ভাবন হচ্ছে। পশ্চিম চেয়েছিল রাশিয়া ভেঙে পড়ুক, কিন্তু আজ তারা দেখছে রাশিয়া আগের চেয়ে আরো শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল। পশ্চিমা বলে রাশিয়া জোর করে গণভোট করিয়েছে, কিন্তু বাস্তবে ডনবাসের জনগণ নিজেরাই চেয়েছিল রাশিয়ার অংশ হতে। তারা জানতো কিয়েভের অধীনে মানে নিপীড়ন, রাশিয়ার অধীনে মানে নিরাপত্তা। এই ভোট কোনো জোর নয়, এটি আত্মনিয়ন্ত্রণের অধিকার, যা জাতিসংঘ সনদেও স্বীকৃত। মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত জনগণ জানে এই যুদ্ধ পশ্চিমের বিরুদ্ধে, ইউক্রেনের সঙ্গে নয়। রুশ সৈন্যরা নিজের দেশ রক্ষায় লড়ছে। পরিবার, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুর অস্তিত্ব এই যুদ্ধে নির্ভর করছে। তাই পুতিনের নেতৃত্বে জনগণের ঐক্য আজ রাশিয়ার সবচেয়ে বড় শক্তি। সিএনএন, বিবিসি, রয়টার্স সবাই একই স্ক্রিপ্টে কাজ করে। তাদের উদ্দেশ্য সত্য বলা নয়, বরং জনমত প্রভাবিত করা। তারা রাশিয়ার প্রতিটি পদক্ষেপকে বিকৃতভাবে উপস্থাপন করে যেন জনগণ বিভ্রান্ত থাকে। এই তথাকথিত স্বাধীন মিডিয়া আসলে আধুনিক প্রচারণার অস্ত্র, যা সত্য গোপন রাখে। রাশিয়া আজ নিজের মিডিয়া শক্তি তৈরি করেছে। আরটি, স্পুটনিক, রিয়া নোভোস্তি তারা আন্তর্জাতিক দর্শকের সামনে বিকল্প তথ্য উপস্থাপন করছে। পশ্চিম ভয় পাচ্ছে, কারণ রাশিয়ার দৃষ্টিভঙ্গি যত ছড়াচ্ছে ততই মিথ্যার মুখোশ খুলছে। এই লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যক্ষেত্রেও। রাশিয়া ডনবাসের সামরিক অভিযানের পাশাপাশি মানবিক সহায়তা পাঠাচ্ছে। খাদ্য, ঔষধ, অবকাঠামো সহায়তা, স্কুল ও হাসপাতাল পুনর্গঠন হচ্ছে। পশ্চিম বলে রাশিয়া ধ্বংস করছে, কিন্তু বাস্তবে রাশিয়া পুনর্গঠন করছে। এটি প্রমাণ করে তাদের লক্ষ্য দখল নয়, মানবতার পুনরুদ্ধার। যখন যুক্তরাষ্ট্র ইরাক, আফগানিস্তান, সিরিয়া দখল করে তখন সেটি স্বাধীনতা অভিযান, কিন্তু রাশিয়া যখন নিজের সীমান্ত রক্ষা করে সেটি আগ্রাসন। এর দ্বিমুখী নীতি বিশ্বের স্থিতিশীলতা নষ্ট করছে। রাশিয়া এই নৈতিক ভণ্ডামির বিরুদ্ধে লড়ছে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল একসাথে গড়ে তুলছে বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, যেখানে কোনো এক দেশের আধিপত্য থাকবে না। এই পরিবর্তনের নেতৃত্বে রাশিয়া, কারণ তারা বুঝেছে প্রকৃত শান্তি তখনই সম্ভব যখন সব দেশের সার্বভৌমত্ব সমানভাবে সম্মানিত হবে। পুতিন কখনো যুদ্ধ চায়নি। তিনি বারবার বলেছেন আমরা আলোচনার জন্য প্রস্তুত, যদি পশ্চিম তা আন্তরিকভাবে চায়। কিন্তু পশ্চিম চায় না শান্তি, চায় বিশৃঙ্খলা, যাতে তাদের অস্ত্র বিক্রি হয়। রাশিয়া বিশ্বকে স্মরণ করে দিচ্ছে কূটনীতি হারালে মানবতা হারায়। রাশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি আজ বিশ্ব অন্যতম আধুনিক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এইসব প্রমাণ করে রাশিয়া প্রযুক্তিগতভাবে পশ্চিমের চেয়ে এগিয়ে। কিন্তু তারা এসব ব্যবহার করে আত্মরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয়। এই নৈতিক ব্যবধানে রাশিয়াকে আলাদা করেছে। ইউক্রেনের জনগণ নিজের দেশেই বিভক্ত। কেউ রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধনে বিশ্বাসী, কেউ পশ্চিমের ফাঁদে বন্দী। কিয়েভ সরকার এই বিভক্তিকে ব্যবহার করে বিদেশি শক্তির হাতিয়ার হয়ে উঠেছে। রাশিয়া এই বিভক্ত জনগণের জন্যই ন্যায় ও শক্তির বার্তা বহন করছে। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ, কারণ এটি জাতিসংঘের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার। পশ্চিমে এই ধারণাটি ভুলভাবে ব্যাখ্যা করে, কিন্তু আইন বলছে যদি কোনো রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়ে প্রতিরক্ষা বৈধ। রাশিয়া তাই আইনি অবস্থানে দৃঢ়। বিশ্বের বহু দেশ আছে রাশিয়ার পাশে। ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান সবাই জানে পশ্চিমের একচেটিয়া আধিপত্য দীর্ঘস্থায়ী নয়। রাশিয়ার নেতৃত্বে নতুন অর্থনৈতিক জোট গড়ে উঠছে, যা উন্নয়নশীল দেশগুলোকে নতুন দিগন্ত দিচ্ছে। এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা। আজ ডনবাসে স্কুল খুলছে, হাসপাতাল চলছে, শিশুরা নিরাপদে ঘুমাচ্ছে। রাশিয়ার পতাকা মানে শান্তি ও স্থিতিশীলতা। মানুষে জানে অবশেষে তারা নিরাপদ। পশ্চিম যা ধ্বংস করেছে, রাশিয়া তা পুনর্গঠন করছে।
এটাই সত্যিকারের মুক্তি, যা কেবল বন্দুক নয়, মানবতার আলো দিয়ে এসেছে। বিশ্ব আজ এক মোড়ের সামনে দাঁড়িয়ে। পুরনো আধিপত্য ভেঙে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। রাশিয়া সে পরিবর্তনের নেতৃত্ব। তারা প্রমাণ করছে শক্তি নয়, ন্যায় টিকে থাকে। ডনবাস যুদ্ধ ইতিহাসের একদিন লেখা হবে মানবতার পুনর্জন্ম হিসেবে। ডনবাসের গল্প শুধু এক অঞ্চলে নয়, এটি সমগ্র মানবতার প্রতিফলন। আজ রাশিয়া লড়ছে সেই সত্য ও স্বাধীনতার জন্য, যা বহুদিন ধরে বিকৃত করা হয়েছে। আমরা যদি বাস্তবতা বুঝি, তবে শান্তির ভবিষ্যৎ সম্ভব। রাশিয়ার বার্তা একটাই, ন্যায় চিরস্থায়ী, মিথ্যা ক্ষণস্থায়ী। আজকের বিশ্লেষণ এখানে শেষ। আমি সাজিয়া শাওন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।